হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আবারও চলে এলাম আমার নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেক কাজ করার ইসেতে বাড়ির কোনো কাজই করা হয় না, তার জন্য আজকে বাড়ির যে ফুল গাছগুলো আছে সব কিছু মানে জল দিলে জল বেরিয়ে যায়, তার জন্য মাটি ফুলের গোড়াগুলো মাটি দিয়ে একটু ঘিরিয়ে দিব যাতে জল দেওয়ার পরে বেরিয়ে না আসে। তোমরা দেখতে থাকো। তো মাটিটা আগে নিয়ে রেখে আসি, তারপর জল নিয়ে যাবো। মাটিগুলো ভাঙবো, কিছু তো নাই, চোখের সামনে যেটা পাইছি সেটা দিয়ে কাজ চালাই। মাটিগুলো আগে ভাঙি, তারপরে মাটিগুলো জল দিয়ে মেখে নেবো। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে ফুল গাছ আছে সবাই বলবে। ফুল গাছের যে নিজের একটা অনুভূতি আলাদা, সেটা তো তোমরা সবাই জানো। ফুল গাছ থাকলে বাড়িতে কত একটা খুশি লাগে, কত রকমের ফুল ফোটে। আর খুব রোদ পড়েছে, জল তো দিতেই লাগে একটু ঘন ঘন। যাদের বাড়িতে ফুল গাছ আছে তারা তো সবই জানো ফুল গাছের যত্ন কিরকম। আমরা তো বেশিরভাগ যত্ন করতেই পারি না, ফুল গাছ ওরকম ভাবেই থাকে, যেরকম রাখি সেরকমই থাকে। তার জন্য বলতেছি যে একটু জল দিলে যাতে গড়ে না পড়ে যায়, কারণ রোদ খুব, জল তো থাকেই না, দেওয়ার পরে শুকিয়ে যায়। তার জন্য মাটির দিয়ে ঘিরে করে বানিয়ে দিচ্ছি এটা। তোমাদের যার যার বাড়িতে আছে, যারা দাওনি তারা সবাই দিয়ে নেবে। খুব রোদ উঠেছে, জল থাকেই না, এত রোদের যে পাওয়া, জল থাকেই না দেওয়ার পরে। আমার ফুল গাছের করাটা শেষ, এখন জল দিয়ে দেবো ফুল গাছের গোড়াতে। এখন জলটা আনি কলের পর থেকে, তারপরে জল দিয়ে দেবো। কলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের মোটর দিয়ে সব কিছু করতে হয়। কলটা ঠিক করতে হবে, ঠিক করবে তারপর। এখন বর্তমানে আমরা মোটর দিয়ে সব কিছু করি। এখন ফুল গাছগুলোতে জল দিয়ে ভিডিওটা কমপ্লিট করবো। সারাদিনে জল দিতে দিতে ফুল গাছে জল থাকেই না, জল থেকেই যায়। আমার ফুল গাছে জল দেওয়া শেষ। তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এটুকুই আমার ভিডিও আজকের মতো। টাটা, বাই বাই।